যাওয়া যাবে তো আজকে রাত চাই যাওয়ার যত সময় না দিবা ছাড়ো নিতেই হবে আজকে যদি নিতে না পারি নির্বাচন দিয়ে দেখা করতেই হবে ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে তোমার উপর অভিশাপ পড়বে বুঝা চলে গেল আমাদের চলে যাচ্ছে আমার ভাইরা আমার মখদুম বাবার কাছে যাবো মখদুম বাবা কি বুঝবে জানবে বুঝবে যদি না বুঝতে পারে খিচুড়ি খাওয়াই তো কেমনে বুঝবে না কেমনে উস্তাদ শামসুদ্দিন তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনার একজন মুরিদ ছিল জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর লিখতেছে বলছি ফিলা তোমরা জমিনের মধ্যে ভ্রমণ করো কোরআন শরীফের অর্থ হলো জমিনের মধ্যে ভ্রমণ করো জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর লেখে জমিনের উপরে ভ্রমণ করো এক গ্রাম থেকে আরেক গ্রামে যেমন তাবলীগ করে আপনি কি ভাইরা যেমন করে এক গ্রাম থেকে আরেক গ্রাম যায় না কথা বলা যায় না কষ্ট হচ্ছে নাকি কষ্ট হচ্ছে সোনার ভাইরা আমার বাপজিরা আমার তো সময় বসে থাকবেন আল্লাহ নামাজ পড়তে থাকবে ওই দরবার কোনা মাপের দরবার রাতটাও কোনা মাপের না সময়টাও কোনা মাপের না সময়টা দোয়া করো আমার সময় কোন দিকে যাও সেই দিকে যা না বললা রাস্তায় তো হতে কোনো কিছু নাই আজান রে আমার ভাইরা আমার এরা চোখের পানি ফেলা না জান্নাত করে পালিয়া তাহাবু কালিল ওয়ালা মুতাকাবিরা বেশি বেশি কান্না করো কম কম হাসো বেশি বেশি কান্না করো কম কম হাসো আমরা যদি কান্না করি আমাদের চোখের পানি যদি বের হয় না হবে কি এ বাবা চোখের পানি না কত বেশি কিয়ামতের দিন কঠিন মহাশরের দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা ডেকে বলবেন মালিক জাহান্নামে এমন ভাবে গর্জন দিয়ে আসছে হাসরবাসীরা থরথর করে কাঁপতেছে মাওলা ইজাতে হাসরবাসীরা তো সহ্য করতে পারে না সূর্য মাথার উপর থেকে তাপ দিবে মাথার মগজ ফুটে টপক টপক করে ফুটতে থাকবে সবাই আরামসে করতে থাকবে ওই দিন কেউ ডেকে দিবে না একটা ডেকে আপনাকে আমাকে কেউ দিবে না আল্লাহ ভাই ভাইকে দেখে পালাবে মা সন্তানকে দেখে পালাবে বাবা সন্তানকে দেখে পালাবে সন্তান বাবা মাকে দেখে পালাবে বন্ধু বান্ধবকে দেখে পালাবে আপন স্বামী স্ত্রীকে দেখে পালাবে স্ত্রী স্বামীকে দেখে পালাবে ওই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না আমার দাদা হুজুর কিবলা বর্ষণ মাওলানা বলে হে দুনিয়ার মানুষেরা শোনো সেদিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়া দিয়েছে প্রত্যেকটা ওলিকে আল্লাহ করে নির্দিষ্ট জায়গা দিবে ওই জায়গার ভিতরে মখদুম বাবাও জায়গা পাবে আমার দাদা হুজুর কিবলা বর্ষণ মাওলানা কি বলেন ওইখানে আমি রসুলের একটা জায়গা থাকবে সব অধিকারটা করে জায়গা আছে ভালো জায়গা আছে দাদা হুজুর বলেন হুজুরকে জিজ্ঞাসা করা হলো হুজুর ওই জায়গাতে আপনি থাকবেন আপনার সাথে কারা থাকবে বলে যে মুরিদ যে ওলি থাকবে ওলির ভক্তরা ওলিকে ভালোবেসেছে যারা তাদেরকে সঙ্গে করে নিয়ে ওই ওলি তার নির্দিষ্ট জায়গায় অবস্থান করবে আমার মজাইয়া রে মজাইয়া বাজার হাবো দেশে
যা ও মুর্শিদ একই আমার ভাঙা তার উপরে ধরে চল কখন জানে এই ঘর ভাঙ্গা সাবাসের দ্বারে বাজার লোকে আগেল চোরে আমার মন মজাইয়া রে ও মুর্শিদ একই আমার ভাঙা তার উপরে তো বাংলা ঝলকে ঝলকে ওঠে পানি মুর্শিদের ঠাই খতমের ঠাই তোদের ভরসা নাই খতমের ঠাই খতমের ঠাই তোদের ভরসা নাই খতমের ঠাই এই শাহিদের ভরসা নাই লাহোর দরিয়া দিতে মজাইয়া রে দিল মজাইয়া বসে আপন দেশে যা সেদিন আমার দাদা হুজুরকে সত্য কথা বলেছে এই যে আল্লাহ বলে এটা আমরা শুধু নয় ওহাবিরা অস্বীকার করে দিয়ে দিয়ে গেলাম বাবার কারণে বাবার কারণে আজকে মকদম বাবা তার শরীরের চাচা রক্তের জমিনের মধ্যে ফেলে দিয়ে এই সাদা ফুলের জমিনে শুয়ে আছে মকদম বাবা যদি না আসতো এই সাদা ফুলে খুঁজিব না আমার খাদা বাবার কারণে এই বাবা বলছে ডুবি আইলো এই খাদা বাবার কারণে এই পৃথিবীকে ধ্বংস করে দিয়ে আমার খাদা বাবা ইসলামের পতাকা উত্তোলন করলো তুলে ধরলো আজকে খাদা বাবার বিরুদ্ধে ভুয়া ভুয়া স্লোগান দিতেছে কথা বলছে শুধু আমরা নয় সন্নিরাই শুধু খাদা বাবার সামনে না সকল আমারা খাজা বাবাকে মানতে নারাজ নয় কথা বলছে কিনা শিকুইটা আশাইছে ওই দিকে আইসা আর জায়গা পাইলা না খাজা বাবার নামে খাজা বাবার বিরুদ্ধে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া শুরু করলা বোঝা যায় তুমি আসলে মুসলমানের পক্ষে নয় তুমি হইলা এজিদের দালাল এই বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে কথা বলেন দেখতে সোনার ভাইরা আমার বাচ্চা আমার গভীর নজর আমার খাদা বাবার কারণে এই ভারতবর্ষে মুসলমান दिखेगा अजमेरी वाले खजा बाबा सद मरहबा तुम्हें बहुत बेशादी नूरे आदम अजमेरी वाले खजा बाबा
তুমি বকের বেশারে নূরে আলম আজমেরি আলে सुना भैया बाबा कभी आवाज नबी रहमतुल लिल आलमीन जाना गंगोल হাসরের ময়দানে এই জাহান্নামের গজব দেখে কেউ সহ্য করতে পারবে না ফেরেশতারা বলবে মালিক তোমার বান্দাগুলো সহ্য করতে পারে না করে কাঁপতেছে জাহান্নাম বলে হয় আগে আসতেছি জাহান্নাম গর্জন দিয়ে দিয়ে ওঠে জাহান্নামের বরফ গরম চাউ সহ্য করা যায় না আমার আল্লাহ কয় একটা বাক্যের মধ্যে পানি দিবেন এই পানিটা নিয়ে দাও জাহান্নামের দিকে ছুঁড়ে মারো জাহান্নামের দিকে ছুঁড়ে মারা হয়ে জাহান্নাম পিছনের দিকে দৌড়াতে থাকবে ফেরেশতারা ডেকে বলবে মালিক এই পানিগুলো কিসের পানি আল্লাহ বাবা কোরআনে দেখে বলবে এই পানি হাউজে কাউসারের পানি না এই পানি জমজমের পানি না এই পানি আবে হায়াতের পানি না রে ফেরেশতারা এই ফেরেশতারা ডেকে বলবে আল্লাহ তাহলে কিসের পানি আমার আল্লাহ ডাকিয়া বলবেন ফেরেশতারা রে এই পানিগুলো উন্দেশ্যে কদরের রজনীতে মখদুম বাবা আমার বন্ধুর কদরে বৈশা আমার বান্দাগুলো মুমিন বান্দাগুলো চোখের পানি ফেলেছে আমাকে ভালোবেসে আমার মহব্বতে আমার ভয়ে পড়ে যায় রে আমি আল্লাহ ওই পানিগুলো রেখে দিয়েছি ওই পানিগুলো আজকে তোমাদের হাতে দিয়েছি এই পানির পাওয়ার এত বড় পাওয়ার আমার ভাইরা শামসুদ্দিন কাবলি রহমাতুল্লাহ আল্লাহ জমিনের মধ্যে দেখতে পাবে তুমি জমিনের উপরে ঘুরতেছো ব্যাপারটাকে সোনার ভাইরা সালাতুল নবী জমিনের ভিতরে যাবো কেমনে আল্লাহ কি ওপরে বারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন সাহাবারা উপস্থিত আমাদের নবী দেখে বলে নবী আমার নবী সৃষ্টির সম্পর্কে আলোচনা করতে চাই দয়াল নবী ডাক দিয়ে বলে উম্মতের আরে সাহাবীরা এই যে জমিন দেখতে পাও এই জমিনটা আছে একটা কবর সিংহের উপরে দাঁড়ায় আরো জোরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা গরু সিংটা তো আছে তাহলে কয়টা গরু সিং আছে নবী বলেন একটা গরু সিংহের উপরে কয়টা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কি বলেন নবী গরুটা কিসের উপরে আছে একটু বলবেন আর গরুটা কত বড় নবী দেখে মানে আব্দুল্লাহ রে তুমি এটা দেখতে চাও আব্দুল্লাহ বলে যে হুজুর দেখতে চাই আমার তো নবী রাখতে হবে আব্দুল্লাহ রে তাহলে সবার কাছে তো নবী তার তো তার শরীরের মোবারকের মধ্যে যে চাদরটা ছিল চাদরটা নিয়ে আব্দুল্লাহকে ডেকে বললেন আব্দুল্লাহ চাদরের মধ্যে মাথাটা দেওয়া করে বললেন আব্দুল্লাহ এইবার চোখ বন্ধ করো নিচের দিকে খেয়াল করো নিচের দিকে খেয়াল করলেন এরপর আব্দুল্লাহ বলে কি দেখো আব্দুল্লাহ বলে আমি চোখ বন্ধ করে নিচের দিকে খেয়াল করতে ওটা বলছে আমি এত চোখ ভেঙে আমি জমির মধ্যে প্রবেশ করতেছি এত দূরে যাচ্ছি যাইতে দেখে জমিনের শেষ সীমানা এই জমিনটা দাঁড়ায় আছে একটা গরু সিংহের উপরে ওই গরুটা আমি দেখতে পাই আমার দয়াল নবী কয় ও আব্দুল্লাহ এই গরু দেখছো তারপরে আরো নিচে যাও আরো নিচে চলে গেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর এখন আমি পাইলাম গরুটা কিসের উপরে দাঁড়ায় আছে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ কি দেখতে পাও আব্দুল্লাহ কে বলে হুজুর আমি দেখতে পাই গরুটা দাঁড়ায় আছে একটা হাতের মতো দেখা যায় হাতের উপরে এই হাতটা কিসের হাত আব্দুল্লাহ আমার সামনে দিকে অগ্রসর হলে যাইতে দেখে আমার নবী ডাকে আব্দুল্লাহ কি দেখো আব্দুল্লাহ কয় হুজুর আমি দেখতে পাই বিশাল বড় একটা ফেরেশতা আছে আল্লাহর নবী ডাকে এর পরে কি দেখতে চাও হযরত আব্দুল্লাহ বলে হুজুর
এই ফেরেশতারা কিসের উপরে দাঁড়ায় আছে? এই ফেরেশতারা দাঁড়ায় আছে। আব্দুল্লাহ বলে হুজুর আমি নিচের দিকে যাইয়া দেখি এই ফেরেশতারা একটা টিমের উপরে দাঁড়ায় আছে। আমাদের নবী ঠিক কি আরো জোরে কোন ঠিক ভাইরা আমার বাপজিরা আমার গভীর মনোযোগ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথে কথা বলে চাদরের মধ্যে মাথা দিয়ে ছোট্ট বন্ধু আছে নবী কয়ের পরে কি আছে? হযরত আব্দুল্লাহ বলে হুজুর আমি দেখি এই দিনটা তার জীবনের উপরে এই ফেরেশতারা দাঁড়ায় আছে আর দিন দেখতে পাই এত বড় দিন। এই দিনের নিচে আমি দেখি পানির সমুদ্র, পানির উপরে এই দিনটা ভাসমান অবস্থায় দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ বলে হুজুর পানির নিচে চলে গেলাম, পানির নিচে যাইয়া দেখি একটা চাদর দেখা যায়। আল্লাহ নবী বলে এই চাদরের নিচে কি আছে? আব্দুল্লাহ বলে হুজুর এই চাদরের নিচে একটা হাত দেখা যায়। আল্লাহ নবী কয় আব্দুল্লাহ রে এই হাত পর্যন্তই থাকো, হাতের বাইরে হাতের পরে আর জানতে চাইও না, কারণ তোমার দ্বারা আমার সামনে ভরসা হওয়া সম্ভব না। আব্দুল্লাহ বাবুর দিকে যে তোমার হবে তো আরো জোরে তোমার হওয়া দেখতে চাই না আরো জোরে কম চাই না নবীর কাছে যে যাও তার বিয়ে পুরো হয়। মকদম বাবা নবীর নামে রাসূল মকদম বাবার কাছে বসে যেটা চাইবে তাই কথা বলে না আরো জোরে বল শোনা ভাইরা জিব্রাইল এসে বলে হুজুর আল্লাহর দেখা বড় শান জাগে নবী গো আপনি যদি দয়া করেন সম্ভব হইলে সম্ভব না। নবী কয় যাও চলে যাও পরে যত দূর যাওয়া যায় চলে যাবে। জিবরাইল যাইতে অনেক দূর অতিক্রম করে চলে গেলে যাইয়া দেখে একটা জায়গা দেখে একা একা কেউ নাই, ওখানে আমার দয়াল নবী বসে আছেন। তোমার না দেখলে আমার ঘরে বন্দে মখদুম তুমি আমার জীবন, তোমার আমার শিরোর মখদুম প্রেমের বন্ধ। এখন কেন দূরে রইলি পরে ধরে তুই আমার জীবন মখদুম তুই আমার জীবন। আশেকেরা চাইলে পায় কথা বলে আশেক যখন মাসুকের তালাশে পড়ে তখন বড় পাগল হয়ে যায়, বড় পাগল হয়ে যায়। দয়াল তোমার লাগিয়া জগিনি সাজিব সুই পালিব সুই পালিব আমার মন প্রাণ তুমি কম্বা দাসে রইলা রে দয়া বলসা তুমি কম্বা দাসে রইলা রে মখদম সা যেমন সে মরে তো
সেই মতো ধরাইলা আমার প্রাণ ধরে, সেই মতো ধরাইলা আমার প্রাণ তুমি করবা দেশে রইলা রে বাবা মানসা। নিচে কি দেখছি? হাতের নিচে আর যাওয়া যাবে? যাওয়া যাবে? উপরেও দেখতে লাগলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান বের করে সব উপরে চলে গেলে চাইয়া দেখে একটা চাদর। নিচে দেখছে কি? কথা বলে না। হাতের উপরে কি? চাদর। উপরে দেখে চাদর। নবী কয় আরো উপরে তাকাও। আব্দুল্লাহ কয় হুজুর উপরে তাকা দেখি চাদরের উপরে হাত। ভাই আরো জোরে, আরো জোরে। আমার বক্তব্য করার হাত লম্বা আছে না? আছে না? আরো জোরে কোন আছে না? আরো জোরে কোন আছে না? আমার অন্তরে কি আছে খবর আছে না? আর আল্লাহ জানে না, জানে না? আরো জোরে কোন জানে না, জানে না? আল্লাহ আমি জানি, আমার বন্ধু হাবিব জানা দেবে নাও জানে। তুমি কি আমল করো? তুমি কি আমল করো? 11-2 নম্বর পৃষ্ঠা পড়ে দেখবে। আল্লাহ পাক জানে, আমিও জানি, আমার বন্ধু হাবিবও জানে, মুমিনটাও জানে। কি জানে? তুমি কোন আমল করো, কি আমল করো, নিশিতে নির্জনে একা একা তাহাজ্জুদ করো না কি করো, সব খবর আছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। সম্মানিত ক্ষমতা পাওয়ার তিনজনের আল্লাহ তার বন্ধু হাবিবের, এরপরে ওলি আউলিয়া মুমিন বান্দাদের বাবা ওলিদের মধ্যে আছে না? আছে। জোরে করে আছে না? আছে। ওলিদের মধ্যে থাইকা থাকে মকদম বাবা, তাহলে আমার মনের ভিতরে কি আছে আল্লাহ খবর জানায় না? জানে। আর জোরে কোন জানাইছে না? জানায় না? তো তোমরা তো আল্লাহ জানাইলে জানে, না জানাইলে জানে না। তো জানাইছে তো কথা বলেন কি? তোমার মতো আমার মতো কি আল্লাহ কি বললেন? তার বন্ধুদেরকে অপূর্ণ রাখবে না? অপূর্ণ রাখবে না? অপূর্ণ রাখবে না। পূর্ণটা দিয়েই দিয়ে এখানে বসাই দিয়েছে। কথা বলেন দেখি না? ইয়ামিন থেকে এমনি আসে না, ইয়ামিন থেকে পাঠানো হয়েছে, একা একা মখদম বাবা আসে না। মদিনাওয়ালা যাকে যেখানে বানাইছে ঠিক দিয়েছে না। এসেছেন যখন আমরাও এসেছি, হাজিরা দিয়েছি, হাজিরা দিয়েছি। কথা বলেন ঠিক না? মহব্বত মার্সেলা করেছে। আরো জোরে বলেন মার্সেলা করেছে। মহব্বত